কুইকবুকস অনলাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কুইকবুকসের সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করা শিখব। কুইকবুকসে আমরা এখন আছি ড্যাশবোর্ডে। আমরা যখন কাস্টমার অ্যাড করতে যাব তখন আমাদের সেল সেন্টারে যেতে হবে। সেল সেন্টারে আসার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমার আছে। কাস্টমারের এখানে আসার পরবর্তীতে এখানে আপনি দুইভাবে কাস্টমার অ্যাড করতে পারেন। একটি হচ্ছে ইম্পোর্ট কাস্টমার, যেটি হচ্ছে আপনি একটি সিএসভি ফাইল করে অনেকগুলো কাস্টমার একসাথে ইম্পোর্ট করতে পারেন, এবং আরেকটি হচ্ছে ম্যানুয়ালি একটি একটি করে কাস্টমার অ্যাড করতে পারেন। আজকে আমরা শিখব একটি একটি করে কাস্টমার অ্যাড করা। তো একটি কাস্টমার অ্যাড করব আমরা। তো আমি অ্যাড কাস্টমার ম্যানুয়ালিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরবর্তীতে দেখুন টাইটেল, ফার্স্ট নেম, মোবাইল না মোবাইল নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স, কোম্পানি নেম, কাস্টমার ডিসপ্লে নেম, এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে কাস্টমার ডিসপ্লে নেম। এই একটা শুধু কাস্টমার ডিসপ্লে নেম দিয়েই আপনি কাস্টমার অ্যাড করতে পারেন, আর অন্যান্য তথ্য যদি আপনার কাছে থাকে তো দিবেন। তো আমরা একটি কাস্টমার অ্যাড করি। আমি লুকাস হেল এই কাস্টমারটাকে নিচ্ছি। এনার নামটা আমি নিয়ে নিলাম, কপি করে নেই। কপি করে এটা ফার্স্ট নেম ধরলাম লুকাস, কাট করে নিয়ে লাস্ট নেম হেল। আচ্ছা, দেখেন এই হচ্ছে আমার ডিসপ্লে নেম। আমি ইচ্ছে করলে এখন এটাকে সেভ দিলে পরেই আমার কাস্টমার অ্যাড হয়ে যাবে। তো আমার আরও কিছু তথ্য আছে এখানে, আমি কিছু তথ্য দিয়ে দিই যেহেতু আমার কাছে আছে। এখানে আছে কাস্টমার জিমেইল, কোম্পানি নেম আছে জিমেইলটা নেই আমি। মেইল, মেইলটা আমি এখানে বসিয়ে দিই। মেইলটা দিয়ে দিলাম। ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আচ্ছা দেখি আমার কাছে ওখানে কি কি আছে। আমি অল্প কিছু তথ্য এখানে বসিয়ে দিব। এখানে ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আচ্ছা মোবাইল নাম্বারটা নেই আমরা। মোবাইল নাম্বার আমরা আরো নিতে পারি হচ্ছে, দেখি এখান থেকে মোটামুটি কিছু তথ্য আমরা বসাবো। আচ্ছা ফ্যাক্স আছে, ফ্যাক্স ফ্যাক্স ফ্যাক্স। কোম্পানিটা আমরা নিব, কোম্পানি নেম। কোম্পানি নেম নিলাম। কান্ট্রি, পোস্ট কোড, এই দুইটা দেখি আছে কিনা। আমরা থাকলে এই দুইটা দিয়ে দিব। এই তথ্যগুলো আপনাকে আপনার ক্লায়েন্ট সরবরাহ করবে। কান্ট্রি হচ্ছে কানাডা, পোস্ট কোড আছে।
মোটামুটি আমি বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সেভ করে দেব। আমি এটাকে সেভ করে দেওয়াতে এখানে আমার দেখতে পাচ্ছি আমার একটি কাস্টমার অ্যাড হয়ে গেছে। এই যে লুকাস হেল আমার কাস্টমার, এই হচ্ছে তার ঠিকানা, বায়োডাটা, এটা হচ্ছে আমার কাস্টমার অ্যাড হয়ে গেল। তো এখন আমি যদি অ্যানাদার কাস্টমার অ্যাড করতে চাই তাহলে আমি এখানে ড্রপ ডাউনে যাব, তাহলে আমি আমি যদি কাস্টমার কোনো তথ্য ভুল দিয়ে থাকি এডিট করতে চাই তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো। আমি যদি আরো কিছু কাস্টমার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে নিউ কাস্টমার এই আইকনে আমি ক্লিক করলে আমি ম্যানুয়ালি কাস্টমার অ্যাড করতে পারবো। এবং আমি এই পাশের ড্রপডাউনে গেলে ইম্পোর্ট কাস্টমার, এখান থেকে আমি কাস্টমার ইম্পোর্ট করতে পারবো সিএসভি ফাইলের মাধ্যমে। ইম্পোর্ট কাস্টমারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে একটি স্যাম্পল ফাইল আছে, এই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করবেন, করে এই স্যাম্পল ফাইলের মধ্যে সাজিয়ে বা আপনার যদি সিএসভি করা থাকে সেম ভাবে করে আপনি ব্রাউজ করে ইম্পোর্ট করে দিবেন। এটাই হচ্ছে কাস্টমার অ্যাড। এখন আমরা একটি সাপ্লায়ার অ্যাড করব। সাপ্লায়ার অ্যাড করতে হলে আমাদের কোথায় যেতে হবে? এক্সপেন্স সেন্টারে। এক্সপেন্স সেন্টারে আসার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ার। এখন সাপ্লায়ারও সেম ভাবে আপনি যদি ইম্পোর্ট করতে চান তাহলে আপনার ইম্পোর্টে যেতে হবে, আপনি সিএসভি করে ইম্পোর্ট করে নেবেন। এবং আপনি যদি একটি একটি করে অ্যাড করতে চান অর্থাৎ ম্যানুয়ালি অ্যাড করতে চান তাহলে অ্যাড ভেন্ডর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে সেম আমরা এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। কাস্টমার অ্যাড করার সময় যে ইন্টারফেসটা পেয়েছিলাম, এখানে এসে আপনাকে তথ্যগুলো দিতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে শুধুমাত্র ডিসপ্লে নেম দিয়েও আপনি অ্যাড করতে পারেন, ডিসপ্লে নেম দিয়ে আপনি সেভ করে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আরও কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা একটি কাস্টমার এখন অ্যাড করব। আমরা ধরে নিলাম মেকি ডুরান হচ্ছে আমাদের কাস্টমার, সাপ্লায়ার। তো একে আমরা অ্যাড করব সাপ্লায়ার হিসেবে। এখানে আমি পেস্ট করলাম, তার পেস্ট, এটাকে আমি ধরলাম ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে কাট করে আমি নিয়ে যাই। মেকি ডুরান, এই যে আমার হচ্ছে ডিসপ্লে নেম চলে এসেছে। এখন আমি সেভ করে দিতে পারি, কিন্তু আমার কাছে আরো কিছু তথ্য আছে, আমি তথ্যগুলো দিয়ে আমি সেভ করে দেব। তথ্যগুলো দিয়ে সেভ করে দিই। এখানে হচ্ছে মেইলটা আমি নেই, হ্যাঁ মেইলটা কপি করে নিলাম, মেইল 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 জিমেল, এই তো পেস্ট। আমার কাছে তথ্য আছে হচ্ছে এখানে তথ্য আছে হচ্ছে ফোন নাম্বার আছে, কপি, আমি ফোন নাম্বারটা বসিয়ে দিই এখানে। আমার হচ্ছে মোবাইল নাম্বারটা আছে, মেবি মোবাইল নাম্বার আছে, আমি কপি করে নিয়ে যাচ্ছি, মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। আমার হচ্ছে ফ্যাক্স আছে ওখানে, হ্যাঁ ফ্যাক্স, এই আমার ফ্যাক্স কপি করে নিলাম, আমি ফ্যাক্সটা এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার কোম্পানি নেমটা বসাবো, কোম্পানি নেমটা দিইনি এখনো, এই তো হচ্ছে আমার কোম্পানি নেম, অর্থাৎ যে কোম্পানির আন্ডারে কাছ থেকে আমি মালটা কিনবো, সাপ্লাই আমাকে যে সাপ্লাই দেয়। তারপর হচ্ছে সিটি, সিটি এখানে আমি এটা হচ্ছে কানাডা, কানাডা কান্ট্রি। পোস্ট কোড সিটি দুইটা জিনিস লাগবে আর আমাদের। এটা হচ্ছে আমার পোস্ট কোড,
পোস্ট কোড পেস্ট। এরপর হচ্ছে আমার লাগবে প্রভিন্স বা সিটি। ও সিটি, এই তো সিটি, কপি সিটি। সিটিটা আমরা, হ্যাঁ সিটিটা বসিয়ে দিলাম। মোটামুটি আমার অনেক কিছুই তথ্যগুলো দেওয়া হয়েছে। এখন আমি এটাকে সেভ করে দিতে পারি। এখন আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাপ্লায়ার অ্যাড হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের মেকি দুরান সাপ্লায়ার, এই হচ্ছে তার অ্যাড্রেস, টোটালি অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা ভুল হয়ে থাকে, আমি যদি সেটাকে এডিট করতে চাই, তাহলে আমি এডিটে ক্লিক করে আমি এটাকে এডিট করে নিতে পারি। আমি যদি ওনাকে অ্যাক্টিভ রাখতে চাই, আমি অ্যাক্টিভ করতে পারি। সরি, ইনঅ্যাক্টিভ করতে চাই, ইনঅ্যাক্টিভ করে নিতে পারি। এখান থেকে ক্লিক করলে ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ দিলে পরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা গেল। এখন আমি যদি একসাথে অনেকগুলো সাপ্লায়ার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি যদি আরও একটি নতুন সাপ্লায়ার অ্যাড করতে চাই, অর্থাৎ ম্যানুয়ালি, তাহলে আমাকে এই সাপ্লায়ারে ক্লিক করতে হবে। আমি এই তথ্যগুলো আবার দিলে পরে সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র সাপ্লায়ার ডিসপ্লে নেম দিয়েও আপনি অ্যাড করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আর যদি আপনি একসাথে অনেকগুলো সাপ্লায়ার অ্যাড করতে চান, সেক্ষেত্রে ইম্পোর্টস, এই ড্রপডাউনে ক্লিক করে ইম্পোর্ট সাপ্লায়ার, ইম্পোর্ট সাপ্লায়ারে যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটি স্যাম্পল ফাইল ডাউনলোড করে নেবেন। এরপর সেই স্যাম্পল ফাইলে আপনার তথ্যগুলো দিয়ে সাজাবেন, বা আপনি একটি সিএসভি ফাইলও করে নিতে পারেন স্যাম্পল ফাইলের মতো করে। এরপর ব্রাউজ করে আপনি এখানে আপলোড দিয়ে দিতে পারেন। এভাবে করলেই আপনার সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। আজকের ক্লাসে এ পর্যন্তই। সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করা আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ইনভয়েস করা শিখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।